নমস্কার, আমি বৈশাখী বলছি। আমার কন্টেন্ট হলো গল্প। তোমরা সবাই জানো আমি গল্প বলি। যদি তোমাদের কারোর হাতে সময় থাকে তাহলে এসো, একটু গল্প করি। আর বৃহস্পতিবারের বিকেল 5টার লাইভ মানেই বৈশাখীদির লাইভ। এখন এমন হয় আমি হয়তো প্রতি বৃহস্পতিবারে লাইভ করতে পারি না। এমন একটা দিন ছিল আমি প্রত্যেক দিন লাইভ করতাম। তো এখন আসলে সময় পরিস্থিতি এমন হয়ে গেছে লাইভ করতে ভালো লাগে না। আর মন মেজাজ সবসময় ভালো থাকে না, সেই জন্য লাইভে আসতে পারি না। ঠিক আছে, সব কিছুই আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে। যদি তোমাদের হাতে একটু সময় থাকে তাহলে এসো, একটু গল্প করি। শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আমার লাইভটা শুরু করছি। দিদি ভাই এখন নাইস টু লুক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদিভাই তুমি এখন প্রতিদিন লাইভ এই জন্য করা হয় না, আমি প্রথম কথা বাড়িতে ছিলাম না। তোমরা সবাই জানো যে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো সেই সব কাজের জন্য আমি কলকাতায় গেছিলাম, আমার বাবার বাড়ি। তো তখন এখান থেকে আসার পর আমার আর ইচ্ছা করতো না লাইভ করতে, ভালোই লাগে না। তো আজকে অনেক দিন পর ভাবলাম যাই একটু লাইভ থেকে ঘুরে আসি। বৃহস্পতিবার বিকাল 5টা মানেই তো আমার লাইভ আগে হতো। বলো তোমরা কেমন আছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদি ভাই এখন আর তোমার গল্প, হ্যাঁ গো, এখন আমার গল্প বানানোই হয় না। এখন আর আমার গল্প বানানোই হয় না। যে মানে আমার মোবাইলটা এমন হয়ে গেছে না, মোবাইলে প্রচুর প্রচুর মানে আমার ভিডিও রিলস ভরে ভরে। আসলে আমি তো আর গান দিয়ে রিলস পোস্ট করি না, বা কোনো একটা মিউজিক দিয়ে রিলস পোস্ট করে দিই না। আমি আমার ভয়েস দিয়ে ভিডিও বানাই, তোমরা সবাই জানো। তাই ভয়েস দেওয়ার মতো সময় পাই না। ভয়েস দিয়ে এডিটিং করে যে ভিডিওগুলো দেব তার আমি সময় পাই না। তো সেই জন্য আমার ভিডিও রিলস আসে, গল্প আসেও কম। আর এখন মানে ভিডিও বানানোই হয় না। সত্যি কথা বলতে গেলে এখন আর ভিডিও বানানোই হয় না। তো তোমরা বলো, আমার খুব ভালো লাগে। আসলে আমার কাছে অনেকগুলো গল্প এসেছে ফেসবুক থেকে আমার কাছে, মানে ফেসবুকের বন্ধুদের থেকে। ফেসবুক আমাকে কোনো গল্প বা ভিডিও পাঠায়নি, ফেসবুকের বন্ধুদের থেকে আমার কাছে অনেক গল্প এসেছে। আমার ভাই বন্ধুরা বলো, তারা আমাকে গল্প পাঠায়, দিদি আমার এই গল্পটা বলবে, দিদি আমার এই গল্পটা বলবে। তো আমি সবার গল্পই বলবো। ধীরে ধীরে একটু সময় দিতে হবে, আমি সবার গল্পই বলবো। সবাই কেমন আছো বলো? দিদি আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা বলো কেমন আছো? অনেক সুন্দর একটা ভিডিও লাইভ চলছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন আছো দিদি ভাই? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? অনেক সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদি ভাই তোমার লাই আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক সুন্দর একটা লাইভ চলছে দিদিভাই, থ্যাংক ইউ। বলো দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, অনেক সুন্দর। দিদিভাই ভালো থেকো আর সাবধানে থেকো, থ্যাংক ইউ। দিদিভাই এই সময় তো ইফতারের, গো ভাই আমি জানি এই 5টা মানে ইফতারের টাইম, কিন্তু তোমরা তো সবাই জানো আমি বিকেল 5টা থেকে লাইভ করি। বৃহস্পতিবার বিকেল 5টা থেকে আমি লাইভ করি, সেই জন্য আমি এই টাইমে চলে আসি। তো চলে এসেছি, তোমাদের যদি অসুবিধা হয় তোমরা ইফতার ইফতার করে তারপরে এসো। অনেক অনেক মিষ্টি লাগছে দিদিভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলো দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, অনেক মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। গল্প বলো, গল্প কিসের গল্প বলুন, কিসের গল্প বলবো? আচ্ছা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, একদমই তাই, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কিসের গল্প বলবো বলুন? আপনার কি পছন্দ? কোন গল্পটা বললে আপনার ভালো লাগবে? আচ্ছা, শ্যামবাবুর খিচুড়ির গল্পটা বলবো? মনে আছে আপনাদের? শ্যামবাবুর খিচুড়ির গল্পটা বলবো? যদি বলেন তাহলে বলুন হ্যাঁ, শ্যামবাবুর খিচুড়ির গল্পটা শুনবো, তাহলে আমি খিচুড়ির গল্পটা বলতে পারি। আর ওটা মানে আমার খুব ফেভারিট গল্প।
আচ্ছা দিদিভাই, তুমি যে কোনো গল্প বললে সেই গল্পই শুনবো। আচ্ছা, তা আমি বলি, শ্যামবাবু খিচুড়ি খেতে খুব ভালোবাসতেন। ঠিক আছে, তো শ্যামবাবু কলকাতায় একটা মহারাজা এগ্রিমিল প্রাইভেট লিমিটেড এরকম জাতীয় কোনো কিছু একটা কোম্পানিতে তিনি সার্ভিস করতেন। আর উনি এতটাই কর্মঠ ছিলেন, উনি এতটাই মানে সৎ ছিলেন যে মালিক কিন্তু ওই গোটা যে ইয়েটা কোম্পানিটার, ওই গোটা কোম্পানিটার ইয়েতে গোটা কোম্পানিটার মানে এতে মানে দেখভালের জন্য রেখেছিলেন শ্যামবাবুকে। এবারে উনি চিলেকোঠা ঘরে, মানে আমরা জায়গায় চিলেকোঠা বলি, ছাদের টপ ফ্লোর যেটা, সেই টপ ফ্লোরের মধ্যে গ্যাসের আগুন লাগা, গ্যাসের আগুন লাগা সত্যি কাহিনী। অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক সুন্দর লাইভ চলছে, স্বপ্নের রাজকুমার, থ্যাংক ইউ। আচ্ছা, গ্যাসে আগুন, আচ্ছা শ্যামবাবুর গল্পটা বলে নিই, তারপরে গ্যাসে আগুন লাগার গল্পটা, সত্যি ঘটনাটা বলবো, আজকেই ঘটেছে তো আমি বলবো। তো শ্যামবাবু ইয়েতে কলকাতায় সার্ভিস করতেন। তো সার্ভিস করতেন মানে প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করতেন। তো চারতলা ফ্ল্যাট, মানে চারতলা ফ্ল্যাট পুরোটাই মল না, এরকম বলবো না, চারতলায় চারতলা ফ্ল্যাট পুরোটাই আর কি অফিস। আর উপরটায় যেটা সেটা হচ্ছে একদম টপ ফ্লোর যেটা, সেখানে হচ্ছে একটা রুমের মধ্যে থাকতেন। থ্যাংক ইউ স্বপ্নের রাজকুমার, থ্যাংক ইউ। তো সেখানে শ্যামবাবু থাকতেন। আপু আপনার বাসা কই? হুম, আচ্ছা আমার বাসা দার্জিলিং। তো আমার বাড়ি দার্জিলিং। তো ইয়ে হয়েছে, টপলটা থাকতেন। এবারে শ্যামবাবু আগেই বলেছি খিচুড়ি খেতে খুব ভালো। কেমন আছেন দিদিভাই? আব্দুল ভাই আমি ভালো আছি, ওয়েলকাম আমার লাইভে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বলুন আপনি কেমন আছেন? আচ্ছা, তো টপ ফ্লোরে থাকতেন শ্যামবাবু। তো শ্যামবাবু না খিচুড়ি খেতে ভালোবাসতেন। তো শ্যামবাবু লক্ষ্য করে দেখলেন যে ওই যে কোম্পানিটার উপরে ছাদে তিনি থাকতেন, সেখানে আর যাই কিছু রান্না করে খান না কেন, সেগুলো কিন্তু তেতো হতো না। কিন্তু যখনই শ্যামবাবু খিচুড়ি রান্না করে খেতেন, তখনই কিন্তু খিচুড়ি তেতো হতো। তো শ্যামবাবু বুঝতেই পারতো না খিচুড়িটা তেতো হয় কেন। শুভ বিকাল দিদিভাই, শুভ বিকাল আব্দুল ভাই, শুভ বিকাল শুভ বিকাল। তো কেন তেতো হয়, কেন তেতো হয়? তো একদিন মানে জানেন কোম্পানির সবাই, আচ্ছা লাইভ কি প্রতিদিন আসেন নাকি আপু? না, আমি বৃহস্পতিবার বিকাল 5টায় লাইভ আসি একদিন, বৃহস্পতিবার বিকাল 5টায় একদিন লাইভ করি। চমৎকার গল্প, থ্যাংক ইউ আব্দুল ভাই, থ্যাংক ইউ। তাহলে দিয়ে থাকেন। তো শ্যামবাবু দেখেন যে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু খিচুড়ি যেদিন রান্না হয় সেদিন খিচুড়ি কিন্তু তেতো হয়ে যায়। খিচুড়ি কেন তেতো হয়, কী জন্য তেতো হয় জানা নাই, কিন্তু খিচুড়ি তেতো হয়ে যায়। তো শ্যামবাবু বললেন যে পিকনিক হবে প্রতি বছরই একটা টাইমে দেখবেন কোনো কোম্পানি হোক বা কোনো একটা সংস্থান হোক, কোনো জায়গায় পিকনিকে নিয়ে যায়। তো সেবারও ওই কোম্পানি থেকে পিকনিকে নিয়ে যাওয়ার আয়োজন করা হয়েছে। দিদিভাই আপনি গল্প বলুন। হ্যাঁ আব্দুল ভাই, একদমই তাই, আমি গল্প বলছি। তো পিকনিকের তো শ্যামবাবু মনে মনে করছেন যে আচ্ছা আব্দুল ভাই, আমি আমার গল্প বলছি, আপনি শুনুন, ঠিক আছে? তো শ্যামবাবু মনে মনে করছে আমরা তো বাইরে যদি পিকনিকে যাই, এত কিছু মনে রাখেন কেমনে? ভাই মনে রাখতে হয়, গল্প বলতে গেলে সব কিছুই মনে রাখতে হয়। তো শ্যামবাবু মনে মনে করছেন এবারে না আমি পিকনিকটা ছাদে করাবো, দেখি তো এত লোকজন থাকলে খিচুড়ি কি তেতো হয় কিনা। তখন সব কিছু চাল ডাল, তারপরে আলু টালু, মুগ ডাল, সমস্ত কিছু দিয়ে খিচুড়ি বানানো হয়েছে। সব কিছু ঠিক আছে, মানে ডিমের অমলেট, আলু ভাজা, তারপরে শাক, এটা ওটা সেটা অনেক রকম রান্না হয়েছে, সব কিছুই ঠিক আছে। লাস্টে খিচুড়ি যেটা করা হয়েছে সেটা কিন্তু তেতো। এইবার শ্যামবাবু বলছে এখানে যতবার আমি খিচুড়ি করেছি ততবারই খিচুড়ি তেতো হয়। তখন তো মালিক বলছে যে এটা আপনি কি বলছেন? বলছে হ্যাঁ, আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি, যতবারই এখানে খিচুড়ি করেছি ততবারই খিচুড়ি তেতো হয়েছে। তো মালিক তো প্রচণ্ড রেগে গেছে, আপনি কি বলতে চাইছেন যে এখানে খিচুড়ি করলেই তেতো হয়? তখন বলছি হ্যাঁ, শ্যামবাবু তো বলছেন হ্যাঁ আমি জানি এখানে খিচুড়ি করলেই তেতো হয়। তো মালিক সে তো আর মানে
সোনার পাত্র নয়। বলছে ঠিক আছে দাঁড়ান, এবারে চাল ডাল ঘি, গল্প শুনলে গল্প শুনবে, দূরে কোনো লাইভ চলে আসে, গল্প শুনলে গল্প শুনবে, দূরে কোনো লাইভে চলে আসো। তো উনি ইয়ে কি করেছে, আর কতদিন, আর কোনো দিনও দেখা হবে কেমন, আর আরও কোনো একদিন দেখা হবে কেমন, আচ্ছা ঠিক আছে বাই। তো সেই দিন কি হয়েছে, তোমার সাথে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। আচ্ছা গল্প শুনুন, কথাটা হচ্ছে দিয়ে শ্যামবাবু মালিক গেছে, মালিক বাজারে দাঁড়িয়ে থেকে সোনামুগ ডাল, গোবিন্দভোগ চাল, ঘি, মশলা সমস্ত কিছু কিনে এনেছে। দিয়ে বলছে আপনারা হয়তো মুগ ডাল পোড়াচ্ছেন, নাহলে কোনো কিছু একটা করছেন, তো তেতো কেন হবে সরুন। তো মালিক বলে যে আমি নিজে রান্না করব। তো মুগ ডালটা যখন ভাজছে তার আগে একবার খেয়ে দেখেছে, না মুগ ডালটা তেতো না। দিয়ে ভেজেছে খুব সুন্দর করে, ভালো থাকবেন, হ্যাঁ ভাই ভালো থাকবো, স্বপ্নের রাজকুমার অবশ্যই আমি ভালো থাকবো, আমার লাইভে থাকার জন্য থ্যাংক ইউ, আর যদি পারেন আর একটু থাকেন, কোনো অসুবিধা নেই। তো মুগের ডাল খেয়ে দেখেছে যে মুগের ডাল তিতো না, ভালো করে সুন্দর করে ভেজেছে। তারপরে গোবিন্দভোগ চালটা একটু খেয়ে দেখেছে, না গোবিন্দভোগ চালটা তেতো না। তো সেটা ভালো করে, মানে খিচুড়ির যত রকম ইনগ্রেডিয়েন্টস দিয়েছে খিচুড়ির মধ্যে সব কিছু একটু করে মালিক খেয়ে খেয়ে দেখেছে। এবারে সুন্দর মতো ঘি দিয়ে, গরম মশলা দিয়ে, সোনা মুগ দিয়ে, তারপরে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানানো হয়েছে। ও মা, খিচুড়ি যেই মুখে দিতে যায় অমনিতে তো, বাকি যেসব রান্নাগুলো হয়েছিল সেগুলো সব ঠিকঠাকই আছে, কিন্তু খিচুড়ি দিয়ে তো, এটা এরকম কি ঝামেলা। নিজে রান্না করেছে মালিক, সে তো মশলা পোড়ায়নি, সে মুগের ডাল পোড়ায়নি, ঠিকঠাক মতো রান্না করেছে, না মশলা ধরে গেছিল, কিচ্ছু হয়নি, তাহলে খিচুড়ি তেতো হলো কেন। এবারে এই গুজব চলতে 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 শ্যামবাবু একদিন ঠিক করলো, এই যে মানে এটা হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে। ওই যে বড় একটা কোম্পানিটা ছিল, ওই কোম্পানির সামনেই কিন্তু একটা চায়ের দোকান ছিল, শ্যামবাবু ওখানে বসে চা খেতেন। একদিন শ্যামবাবু ওই চায়ের দোকানের লোকটাকে বলছে, থ্যাংক ইউ আব্দুল ভাই, থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। তো কি চায়ের দোকানের লোক বলছে, আপনি এখানে চায়ের দোকান কতদিন থেকে করেছেন? বলছে আমার বাবা এখানে চায়ের দোকান করেছিল, আর আমিও এখানে চায়ের দোকান করছি। থ্যাংক ইউ শঙ্করী বোন, থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ শঙ্করী বোন, থ্যাংক ইউ। খিচুড়ি থেকে বেগুন দিয়েছিল, আমি বলছি তো খিচুড়িতে কোনো বেগুন দেয়নি, শুধুমাত্র খিচুড়ি সোনা মুগ দিয়ে ঘি দিয়ে। আমি দিদি ভাইয়ের গল্প শুনতে চলে এলাম, থ্যাংক ইউ শঙ্করী বোন, থ্যাংক ইউ। না না, খিচুড়িতে কোনো বেগুন দেওয়া হয়নি। আর কি বলেন, বেগুন দিলে কি, খিচুড়িতে বেগুন দিলে বেগুনের তেতোটা বলছেন খিচুড়িতে চলে গেছে? না, আমি কথাটা গল্পটা শুনুন তারপরে আমি বলছি। তো সে একটা চায়ের দোকানে যে শ্যামবাবু বসে বসে চা খায় প্রতিদিন, বলছে আচ্ছা এই আপনার চায়ের দোকানটা কতদিনের? বলছে আমার বাবা দাদুকেও দেখেছি এখানে চায়ের দোকান করে খেতে। এই যে সামনে যে আপনাদের বড় একটা কারখানা, এই কারখানা যখন হয়নি তখন থেকে আমার বাবা দাদু একটা বড় অশ্বত্থ গাছ ছিল, অশ্বত্থ গাছের উপরে তিরপল টাঙিয়ে চায়ের দোকান করেছিল। তো সেই চায়ের দোকান থেকে আমি আসতাম ছোটোতে, তখন আমার দাদুকে দেখতাম চা বিক্রি করতে। তো সেখান থেকে আপনাদের এত বড় ফ্যাক্টরি তৈরি হলো। তখন বলছে আচ্ছা শুনুন, আপনি যখন এই ফ্যাক্টরিটা, আমাদের এখানে ফ্যাক্টরিটা যখন তৈরি হয়নি তার আগেও আপনি এই ফ্যাক্টরির জায়গাটা দেখেছেন? বলছে হ্যাঁ দেখেছি। আমি ভালো আছি দাদা ভাই, তোমাদের ভালোবাসায়। একদম শঙ্করী বোন খুব ভালো আছে, সবারই ভালোবাসায়। থ্যাংক ইউ শঙ্করী বোন আমার গল্প শোনার জন্য, থ্যাংক ইউ। শুভ বিকালে শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ শঙ্করী বোন, থ্যাংক ইউ। এবারে কি হয়েছে যে বলছে জানেন একদিন কি হয়েছিল? বলে কি? বলে এই যে আপনাদের যেখানে ইয়েটা তৈরি হয়েছে, ফ্যাক্টরিটা তৈরি হয়েছে, আগে এখানে একটা পরিবার থাকতো। ওই পরিবারের স্বামী স্ত্রী আর ছোট ছোট একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান। একদিন যেদিন আমি পরের দিন সকালবেলায় আমার দাদুর সাথে এসছি, দাদুর হাত ধরে চায়ের দোকানে ঘুরতে এসছি, তখন দেখছি কটা মানে 4টে ডেড বডি ওই বাড়িটা থেকে বের করে নিয়ে গেল।
কিন্তু ওই স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা ছিল। বাচ্চাদের মধ্যেও কোনো গণ্ডগোল ছিল না, ছোট ছোট বাচ্চা, 4 বছরের 5 বছরের বাচ্চা। তো স্বামী স্ত্রীর মধ্যেও কোনোদিন আমরা ঝগড়াঝাঁটি শুনিনি। তো একদিন দেখলাম 4টে বডি বের হচ্ছে। তো ওদের পুলিশে দেখে অবাক যে ওরা যেরকম অবস্থায় খেতে বসে মানুষ খেতে খেতে যে অবস্থায় মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায়, যে অবস্থা হয় ঠিক সেই অবস্থায় ওদের মানে মানে ওরা আমাদেরকে ছেড়ে চলে গেছে, মানে তাদের মৃত্যু হয়েছে আর কি। তো সামনে রাখা ছিল খিচুড়ি, 4জনেরই থালায়, মানে ছোট ছোট বাচ্চা দুটো সামনে থালায় খিচুড়ি রাখা ছিল। স্বামীটা সামনে খিচুড়ি রাখা ছিল, স্ত্রীটা, তারা কিন্তু একটু খিচুড়িতে হাত দেয়নি, কোনো খিচুড়ি খায়নি। ঠিক সেই আগের মুহূর্তে তাদের মৃত্যু হয়েছে। তখন শ্যামবাবু ভাবলেন আচ্ছা এরকম হতে পারে। তো এর পরের দিন কী করেছে, শ্যামবাবু নিজে নিজে কিছুটা খিচুড়ি বানিয়েছে, দিয়ে ওই যে ছোট ছোট প্রসাদের বাটিগুলো হয়, একদম ছোট ছোট যে থার্মোকলের যে বাটিগুলো, এক আকাশ পরিমাণ ভালোবাসা, থ্যাংক ইউ শঙ্করী বোন, থ্যাংক ইউ। তো ওই যে ছোট ছোট প্রসাদ দেওয়ার বাটিগুলো হয়, ওই বাটিগুলোর মধ্যে করেছে 4টে জায়গায় খিচুড়ি আর আলু ভাজা যা আছে সব একটু একটু করে দিয়ে ছাদের একদম শেষ যে প্যারাপেট ওয়ালটা থাকে সেখানে সাজিয়ে দিয়ে এসছে, আর প্রণাম করে বলে এসছে যদি তোমরা এই খিচুড়ি গ্রহণ করো আর কি, তাহলে আমার যেটা মনে হচ্ছে যে এই খিচুড়ি তোমরা গ্রহণ করতে চাইছো সেই জন্যই হয়তো খিচুড়ি তেতো হয়, তো তোমাদের উদ্দেশ্যে দিয়ে গেলাম, তোমরা শান্তি মতো খাও। তো খিচুড়িটা দিয়ে এসে যখন বাকি খিচুড়িটা, মানে সবটাই তো আর শ্যামবাবু দিয়ে আসেনি, ছোট ছোট বাটিতে করে 4 জায়গায় খিচুড়ি দিয়ে এসেছিল। তো বাকি যে খিচুড়িটা শ্যামবাবুর রান্না করা ছিল সেই খিচুড়িটা কিন্তু শ্যামবাবু খেয়ে দেখেছিলেন তেতো হয়নি। এইবারে শ্যামবাবু দেখলো যে আচ্ছা এইরকম ব্যাপার, মানে যদি খিচুড়ি রান্না করে তাদের উদ্দেশ্যে দিয়ে আসা হয় তাহলে কিন্তু খিচুড়ি তেতো হয় না, আর যদি খিচুড়ি রান্না করে তাদের উদ্দেশ্যে না দিয়ে আসা হয় তখন কিন্তু খিচুড়ি তেতো হয়। এবার আপনি বুঝতে পারলেন খিচুড়ির মধ্যে কোনো বেগুন দেওয়া ছিল না। আপনি মনে করছেন এই তেতো বেগুন খিচুড়ির মধ্যে দেওয়ায় খিচুড়ি তেতো হয়ে গেছিল, না, কারণটা ছিল এটা। থ্যাংক ইউ আব্দুল ভাই, থ্যাংক ইউ, এত এত কমেন্ট করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আব্দুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে খিচুড়িটা, এইবারে শ্যামবাবু মনে মনে করলেন আচ্ছা আমি এর একটা সহজ সরল সমাধান পেয়েছি। মালিককে গিয়ে বলেছে যে আপনার ছাদে যদি এবারে ওপরে বসে খিচুড়ি করা হয় তাহলে কিন্তু খিচুড়ি আর তেতো হবে না। বলছে কি করে? বলছে একটা কাজ করুন, আপনি একটা ছোট জায়গায় খিচুড়ি প্রথমে বানানো হোক টেস্টের জন্য। বললো বেশ, দিয়ে ছোট জায়গায় একটা খিচুড়ি বানানো হলো, বলে এবার আপনারা খান। খেয়ে দেখছে বিখ্যাত তেতো, কারণ তাদের উদ্দেশ্যে খিচুড়ি দেওয়া হয়নি, তো প্রচণ্ড পরিমাণে তেতো। এবারে বললেন ঠিক আছে নতুন করে খিচুড়ি বানান, একটু বড় জায়গায় বানান। এবার ভালো করে নতুন করে খিচুড়ি বানানোর শ্যামবাবুর মালিক বলছে আপনি কি ভেবেছেন কি একবার ছোট জায়গায় করুন একবার বড় জায়গায় করুন, এগুলো কী করছেন? বলছে খিচুড়ি তেতো হয়ে যদি ফেলে দিতে হয় তার থেকে ছোট পাত্রে করাই ভালো না, এবারে বড় পাত্রে করুন। দিয়ে এবার একটা কাজ করুন, 4টে জায়গায় উদ্দেশ্য করে কোনো এক আত্মার বা কোনো এক ঠাকুরের বা কোনো কিছুর উদ্দেশ্য করে আপনি 4টে জায়গায় দিয়ে দিন, এইবারে খিচুড়ি খেয়ে দেখুন। সত্যিই তাই, আগের খিচুড়ি তিতো ছিল, এইবারে যাদের নামে উদ্দেশ্য করে কোনো এক আত্মার নামে উদ্দেশ্য করে 4টে খিচুড়ি পরিবেশন করা হলো, সেই খিচুড়ি যথেষ্ট ভালো, সেই খিচুড়ির মধ্যে কোনো তিতো কোনো ইয়ে নেই। এবারে বলবেন যে খিচুড়ির মধ্যে বেগুন দেওয়া হয়েছিল। খুব সুন্দর লাইভ অনুষ্ঠান চলছে, থ্যাংক ইউ শঙ্করী বোন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আব্দুল ভাই আপনি এত এত কমেন্ট করছেন, আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনার অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে দিদিভাই, থ্যাংক ইউ। কেমন আছো দিদিভাই? আমি খুব ভালো আছি, তোমার লাইভে আমি যুক্ত হলাম, থ্যাংক ইউ দিদিভাই। এবার এবার আর রাগ করো না, আমার লাইভে এসো। আসলে আমি কারোর উপর রাগ করিনি, তোমরা সবাই জানো আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তারপর থেকে আমি আর কারোর লাইভে খুব একটা যাই না। তো আমি যখন নিজে লাইভ করতে শুরু করেছি অবশ্যই তোমরা যখন আসছো তোমাদের লাইভে যাবই, শুধু আমাকে মেনশন দিও আমি চলে যাব, আমি কারোর মেনশন পেলে আমি যাই। আসলে আমি মনে করি কেউ যখন আমাকে ডাকছে তার আমার প্রতি বিশ্বাস আছে বলেই সে ডাকছে, নাহলে আমাকে সে ডাকতো না। তাই তার বিশ্বাস যাতে করে ক্ষুণ্ণ না হয়, তার বিশ্বাস যাতে করে আমি ভঙ্গ না করি, সেই জন্য কারোর মেনশন পেলেই আমি যাই।
মেনশন পেলে আমি যাওয়ার চেষ্টা করি। আমার মনে হয় ওটা একটা নিমন্ত্রণ, যে আমাকে ডাকছে তার লাইভে, তার বিশ্বাসের উপর ভর করে। তো কীরকম শুনলেন শ্যামবাবুর খিচুড়ির গল্প? তো তখন থেকে বুঝতে পারলেন যে আচ্ছা, এখানে খিচুড়ি করলে কোনো একটা কারোর উদ্দেশ্যে কিছুটা খিচুড়ি মানে দিতে। দেখুন, আপনারা বিশ্বাস নাই করতে পারেন, এখন যাদের যাদের সঙ্গে ঘটেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি, কেমন আছেন? আমি খুব ভালো আছি। রাজীব, রাক্সমান, দিদি কেমন আছেন? আমি খুব ভালো আছি রাজীব, আমি খুব ভালো আছি। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আসলে যার সাথে ঘটে সেই বুঝতে পারে যে এরকম হয়। আসলে একটা কথা হচ্ছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করলে তার সাথে অনেক কিছুই ঘটে, অনেক মানে বিশ্বাস যদি করা হয় সেখান থেকে অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটে। আর যদি বিশ্বাস না করা হয় তাহলে তার মানে সে যদি বিশ্বাসই না করে তাহলে আর কি হবে। কেউ কিছু মনে করো না, আমার ঠাকমার শাশুড়ি ঈশ্বর লাভ করেছে, তাই কয়েকদিন ব্যস্ততার কারোর পরিবারে খুব একটা যেতে পারিনি। আচ্ছা, তো যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে সে কি করে যাবে বলো তো? শুভ সন্ধ্যা, রাধে রাধে, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। দিদি ভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? ও দিদি ভাই, তুমি তো অনেক দিন আমার লাইভে আসনি। এবার থেকে যাব। আসলে আমার বাবার এরকম হয়েছিল, তো আমার মনটা খুব খারাপ ছিল, তার জন্য আমি যেতে পারিনি। তো এবার থেকে আমি অবশ্যই যাব। আচ্ছা দিদি ভাই, রাগ করো না, আমিও রাত 10টায় লাইভ অনুষ্ঠান করব, সময় পেলে একটু সবাই এসো। অবশ্যই, আমি তো অবশ্যই যাব। যখন তুমি আমার লাইভে এসছো, এত মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, আমি অবশ্যই তোমার লাইভে থাকার চেষ্টা করব, অবশ্যই যাব। বলো দিদি ভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। দারুণ গল্প, দারুণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে দেখো, আশ্চর্য ঘটনা তারই সাথে ঘটে যে বিশ্বাস করে। ঈশ্বরে বিশ্বাস যে রাখে তার সাথেই আশ্চর্য ঘটনা ঘটে। আমি তোমাদের একটা সত্যি কথা বলি, আজকে অনেক দিন হয়ে গেল, 2 বছর হয়ে গেল। আমি কি করতাম, আগেতেই বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে একটু পায়েস, মানে পায়েস রান্না করে দিতাম। গঙ্গাবন, থ্যাংক ইউ গঙ্গাবন। দিদিভাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ গঙ্গাবন। কেমন আছো দিদিভাই? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? তো অনেক দিন হয়ে গেল, আমি 2 বছর হয়ে গেল। কারণ আমাদের একটার পর একটার পর একটা অসৌচ চলছে, তোমরা সবাই দেখছো। একবার আমার শ্বশুরমশাই হলো, আমার বাবা হলো, একটা একটা করে অসৌচ আমাদের চলছে চলছে আজকে 2 বছর থেকে। তো আমি প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে একটু করে অন্ন, মানে পরমান্ন পায়েস রান্না করে দিই। তো আজকে 2 বছর হয়ে গেল আমরা কোনো অন্ন রান্না করিনি। সবাই সুখে থেকো, ভালো থেকো, একদম অবিরাম ভালোবাসা। থ্যাংক ইউ গঙ্গাবন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আব্দুল ভাই, থ্যাংক ইউ এত এত কমেন্ট করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো কি হয়েছে, আজকে আমার হাজব্যান্ড বলল যে চলো ঠাকুরঘরে, অনেক দিন তো তুমি পায়েস ঠাকুরকে রান্না করে দাওনি, তো আজকে বেশ ঠিক আছে। আমরা কি করেছি, আমাদের একটা নতুন দিদি ভাই কেমন আছেন? আচ্ছা গঙ্গা বোনকে বলছে কেমন আছো। তো আমাদের একটা নতুন গ্যাস, ওটা একদমই খোলা হয়নি, একদমই খোলা হয়নি। রাজীব, খুব সুন্দর লাগছে দিদিভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, তো নতুন গ্যাস এখনো মানে প্যাকেট থেকে খুলে শুধুমাত্র আজকে ভোগ রান্না করবো বলে ওপরে আমার হাজব্যান্ড সব ঠিক করে দিয়েছে। দিয়ে কি হয়েছে, সব আমি নিচে বসে আছি, ওই যে গোবিন্দভোগ চাল, তারপরে যে দুধ, সেগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। ফেসবুক জিন্দাবাদ, থ্যাংক ইউ আব্দুল ভাই, থ্যাংক ইউ। তো ওগুলো গুছিয়ে, আমার হাজব্যান্ড যেই দেশলাইটা মেরেছে, ধাউ করে একদম ওভেন থেকে শুরু করে নিচে সিলিন্ডার পর্যন্ত ধাউ 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 করে জ্বলছে। মানে তখন আমি নিচে পড়ে বসেছিলাম, মানে একদম গ্যাসের নিচটায়, মানে স্ল্যাবের নিচে আমি, আর তার পাশেই গ্যাস সিলিন্ডার, ওপরে গ্যাস ওভেনটা ধাউ 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 করে জ্বলছে। আমার হাজবেন্ড
হাজবেন্ডের হাতের এইগুলো লোমগুলো সমস্ত পুড়ে গেছে। আর তারপরে আমি তো ওখান থেকে সরে চলে এসেছি সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে, তখন আমি ঘুরে দেখছি আরে ভগবান তখনও গ্যাস জ্বলছে। আমার হাজবেন্ড নবটা বন্ধ করে দিয়েছে। শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা জানাই দিতে পারে। ভালো আছে, কেমন আছো সবাই, ভালো থেকো সুস্থ থেকো। থ্যাংক ইউ শঙ্করী বোন, থ্যাংক ইউ। তো বন্ধ করে দিয়েছে, এগুলো সমস্ত পুড়ে মানে লোমগুলো সমস্ত পুড়ে, মানে তাও অনেকটা দূরেই ছিল, অনেকটা দূরে নয়, লাইটটা জ্বাললে যতটুকুনি দূর হবে আর কি। তো ঠাকুরের অনেক অনেক অসীম কৃপা যে ওর নবটা বন্ধ করে দিয়েছে, বেশি ভয়ঙ্কর কিছু হয়নি। আজকেই বৃহস্পতিবারের ঘটনা বলছি। তো আমার হাজবেন্ড বলছে ঠাকুর ঘরে রয়েছি আমরা, ঠাকুর আমাদের সঙ্গে রয়েছে, কি হবে। কিন্তু ঘটনা বিশাল একটা কিছু হতে পারতো, হয়নি, ঈশ্বরের অশেষ করুণা। আমি ছোট থেকেই মা লক্ষ্মীর, অনেক ছোট থেকে মা লক্ষ্মীর পুজো করি, তো হয়তো মা লক্ষ্মী আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। দিদি ভাই গ্যাস খুব ডেঞ্জারাস, একদমই গ্যাস সত্যিই খুব ডেঞ্জারাস, গ্যাস যত ভালো তত খারাপ। আর আরেকদিন হয়েছিল গ্যাসের পুরো নব খুলে গিয়ে দাউ 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 করে আগুন জ্বলছিল। আসলে কি হয় না, আমার মনে হয় যারা গ্যাস মানে দেয়, ওরা না মানে গ্যাস দেয় মানে কি, যখন গ্যাস আমরা ইয়ে করি লাগাই আর কি, তখন ওই পাইপগুলো তারপরে যে দিক দিয়ে গ্যাসগুলো আসে সেগুলো আমাদের ভালো করে টেস্ট করা হয় না। তো তারপরে আমার হাজব্যান্ড নিয়ে গেল গ্যাসের দোকানে, নতুন তো একদমই মানে অনই হয়নি, তো গ্যাসের দোকানে নিয়ে গেল, নিয়ে গিয়ে সব ঠিক ঠিক করে নিয়ে এসে দিয়ে তারপরে আমি মা লক্ষ্মীকে পায়েস রান্না করে দিলাম, তারপরে পুজো করলাম। এবার থেকে গ্যাসটা ভালোই চলবে। দিদি ভাই তুমি মা লক্ষ্মীর ফটো পোস্ট করেছো, দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে ওটা আমি করিনি, আমার ভাগ্নি, আমার ননদের বড় মেয়ে আমাকে বললো মামি তোমার আমি একটা ফটো বানিয়ে দেবো। আমি বললাম দাও। তো ও আমাকে ফটোটা পাঠিয়েছে, বললো মামি তুমি এটা পোস্ট করো। আমি বললাম ঠিক আছে, ও যেহেতু দিয়েছে তাই আমি পোস্ট করেছি। ওসব ফটো আমি এডিটিং এত ভালো করতে পারি না। আচ্ছা দিদি ভাই নাইস স্টোরি টেলিং, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে সুমি কি ঘুমিয়ে গেছে নাকি, একবার দেখো। থ্যাংক ইউ। আসলে দিদিভাই তোমার গল্পগুলো অনেক সুন্দর হয়, গাঁজাখুরি গল্প নয়। আর আসলে আমি মানে অনেক গল্প আমার কাছে আসে, দিদিভাই এই গল্পটা বলবে, দিদিভাই ওই গল্পটা বলবে, এত বেশি মানে আমার আনন্যাচারাল লাগে, আমি মানে নিতে পারি না। তো ভাবি এই গল্প বলা যাবে না। আসলে অনেক সময় হয় কি এন্টারটেনমেন্টের জন্য গল্প, কিন্তু এন্টারটেনমেন্টের গল্প হলেও অতিরঞ্জিত হলে সেটা তো একদমই নেওয়া যায় না, না। আচ্ছা দিদি ভাই তুমি যে গল্পগুলো বলো সেই গল্প আমি যদি পাঠাই তাহলে কি অবশ্যই পাঠাও। যদি তোমার কাছে কোনো গল্প থাকে তাহলে অবশ্যই পাঠাবে। তোমার যদি মনে হয় যে আমি তোমার গল্প ভালো বলতে পারবো তাহলে তুমি তোমার গল্প নিশ্চয়ই পাঠাবে। তোমার চেনা জানা আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো গল্প থাকে তাহলেও পাঠাতে পারো, আমি তাদের গল্প বলবো। গল্প হলেই হলো, কিন্তু দেখতে হবে গল্পটার মধ্যে অতিরঞ্জিত মানে একটা ইয়ে থাকতে হবে, না লিমিটেশন থাকতে হবে। আর হ্যাঁ, তুমি ওই গল্পটা কোনো জায়গা থেকে কোনো চ্যানেল থেকে শুনে এসে তারপরে বলো না, ঠিক আছে। যদি তোমার দাদু ঠাকুমার মুখ থেকে শোনা বা তোমার কারোর থেকে শোনা হয় তবেই তুমি বলো, কোনো চ্যানেল থেকে গল্প শুনে এসে কিন্তু বলো না। আচ্ছা দিদি ভাই ভালো থাকবেন। হ্যাঁ আব্দুল ভাই অনেকক্ষণ আপনি আছেন, অনেক কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ও দিদি ভাই আমি আমার গল্প পাঠাবো, আমাদের দেশের সত্যি সত্যি ভয়ঙ্কর গল্প। আচ্ছা ঠিক আছে তুমি পাঠিও, আমি বলবো। আসলে আমার কাছে অনেক কটা গল্প জমেছে, আসলে আমি এখন গল্প বানাতে পারছি না তাই, তা নাহলে আমার কাছে অনেকগুলো গল্প এসছে যে দিদিভাই আমার এই গল্পটা বলবে, দিদিভাই আমার এই গল্পটা বলবে, অবশ্যই বলবো, কেন বলবো না। ও দিদি ভাই তোমাকে একটা গল্প বলবো হাসির, ওই গল্পটা শুনে তুমি তুমি হাসতে থাকবে। আচ্ছা আচ্ছা বলো 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 বলো,
ও দিদি ভাই তুমি ভালো থেকো, এখন আসছি। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর একটা লাইভ চলছে দিদি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? নাইস, নাইস ভিডিও, নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও দিদি ভাই আমার পুরো তোমার পুরো মানে ড্যাশবোর্ড লাল। আসলে দেখো, ড্যাশবোর্ড লাল হলে কিছু করার নেই, ড্যাশবোর্ড লাল হলে কিছু করার নেই। তুমি বেশি বেশি করে লোকের সাথে যুক্ত থাকো, পোস্টে কমেন্ট করো, তাহলে লোকের ভিডিও দেখো, সেখানে কমেন্ট করো, তাহলেই গ্রিন হবে একমাত্র। আর কোনো উপায় আছে কিনা আমার জানা নেই। তাপস হালদার, দিদিভাই কেমন আছো? আমি খুব ভালো আছি, ভালো লাগছে লাইভ, থ্যাংক ইউ, নাইস স্টোরি, থ্যাংক ইউ। আমি আছি দিদিভাই পাশে, অবশ্যই পাশে থাকলে পাশে পাবে, থ্যাংক ইউ, ভালোবাসা অবিরাম, ওকে। ও দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি দিদিভাই, অনেক দিন পরে দেখা হলো, থ্যাংক ইউ। বলো গো দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি দিদিভাই। এখন তুমি মাঝে মাঝে লাইভে করো না কেন? আসলে মাঝে মাঝে লাইভ করতে ইচ্ছা করে না, একটানা লাইভ করতে কারোর ইচ্ছা করে? তো যেদিন যেদিন লাইভ করবো সেদিন সেদিন এসো। বলো তুমি কেমন আছো দিদিভাই? আমি খুব ভালো আছি, অনেক মিষ্টি একটা লাইভ চলছে, থ্যাংক ইউ। দিদিভাই তোমার গল্পগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আচ্ছা ও দিদিভাই আর একটা গল্প বলো। আচ্ছা, অনেক সুন্দর একটা মজার গল্প বলবো, অনেক সুন্দর একটা মজার গল্প বলবো। আমাদের আমাদের গ্রামের সাবমার্সিবলে তুমি কি কোলগেট দিয়ে দাঁত মাজো? কোলগেট, হ্যাঁ, কেন? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব সুন্দর লাইভ, থ্যাংক ইউ। ভালোবাসা অবিরাম চলছে দিদিভাই, থ্যাংক ইউ, অনেক মিষ্টি লাগছে, থ্যাংক ইউ, ভালোবাসা। দিদিভাই তোমাকে ওই গল্পটা আমি পাঠাবো, সাবমার্সিবলের ঘটনা। আচ্ছা ঠিক আছে, তুমি সাবমার্সিবলের ঘটনা ঘটনা বললে তো, এই এই এতে আমারও একটা ঘটনা মনে পড়ে গেল। আর অনেক, দেখো, গ্রামের দিকে বেশিরভাগ জীবন জীবিকা হচ্ছে চাষবাস। গ্রামের দিকে লোকের বেশিরভাগই মানে অধিকাংশ লোকের জীবন জীবিকা হচ্ছে চাষবাস। যারা চাকরি করে তাদেরও যে জমি জায়গা আছে, তারাও যে চাষবাস করে না তা কিন্তু নয়, তাদের মেন জীবন জীবিকা হচ্ছে চাষবাস। এবারে কি হচ্ছে, ওখানকার যে ধনী একজন বিত্তশালী ব্যক্তি আছে, তার মাঠের দিকে একটা সাবমার্সিবল আছে। তো সেই সাবমার্সিবলে আমরা সবাই জানি সাবমার্সিবলের জল ঘন্টায় চলে, বা যা সাবমার্সিবল তার থেকে জল কিনে নিতে হয়, হয়তো 2 ঘন্টা, বা একটা মাঠে জমি কতটা জল লাগবে এরকম করে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা যে জল নেবে তার সঙ্গে এরকম একটা কন্ট্যাক্ট হয়। আমি ঠিক জানি না, কিন্তু এরকমই একটা হয়, শুনেছি। তো যেই ভদ্রলোকের সাবমার্সিবল, সে, দেখো তো কে কে तो आओ, তো হয়েছে কি যে ডিস্টার্ব হয়ে গেল। আসলে আমার দরজায় একজন বাচ্চা এসছে, যে আমাদের নিচে ভাড়া থাকে। সে বলছে যে আন্টি তুমি আমাকে একটু বেঙ্গলি পড়িয়ে দেবে। তো আমি খুশি হলাম যে আমার বেঙ্গলি শিক্ষাটা কাজে আসবে। তো শিক্ষা মানে আমার মনে হয় যত আমি অন্যজনকে দিতে পারবো, আমি যতটুকুনি জানি ততটুকুনি যদি একটা বাচ্চাকে শেখাতে পারি, আমার ভালো লাগবে যে আমি আমার বাংলা ভাষা অন্য কাউকে শেখাতে পেরেছি। তো সে ছিল আন্টি, ছোট একটা বাচ্চা আন্টি, ও তো জানে না যে আমি বৃহস্পতিবারে 5টা থেকে লাইভ করি। তো আমাকে আন্টি আমাকে কি বেঙ্গলি একটু শিখিয়ে দেবে? আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে তুমি এসো, আমি তোমাকে বেঙ্গলি পড়িয়ে দেবো। তো এসছে। তো আমি বললাম যে একটু পরে আমার লাইভটা হয়ে যাক, তারপরে তোমাকে আমি বেঙ্গলি পড়িয়ে দেবো।
তো আমি ফিরে আসি আমার গল্পের মধ্যে। তো সেই সাবমার্সিবলের ব্যক্তি সে ছেলেকে বলে গেছে যে শোন, ওই গ্রামে বিয়ে ছিল তো বলেছে যে আমি একটা টাইমে এসে ইয়েতে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে যাবো, ততক্ষণ আমি যতক্ষণ বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করছি ততক্ষণ তুই একটা কাজ করবি, তুই আমার ইয়েতে সাবমার্সিবলে একটু বসবি, তা কোন কোন সুইচটা চালাতে হবে, কোন সুইচটা বন্ধ করতে হবে, কার জমিতে জল দিতে হবে কি না হবে, ছেলেটাকে একটু বুঝিয়ে দিয়ে যাবে। তুই 1 ঘন্টা সাবমার্সিবলে বসবি আর আমি ততক্ষণ গিয়ে বিয়ে বাড়ি থেকে খেয়ে আসবো। বলে বেশ। এইবারে অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি গ্রামের দিকে রাত মানে 11:30 11:45 মানে অনেকটাই রাত। তো ছেলেটা এসছে, বলে যাও বাবা, আমি আমি এসে গেছি, তুমি খেয়ে এসো না। তখন বাবাটা বলেছে ছেলেটাকে যে কিরে, তুই খেয়ে দিয়ে এসছিস তো, তুই যদি না খেয়ে দিয়ে আসিস তুই একটা কাজ কর, তুই খেয়ে দিয়ে আয়, তারপরে আমি যাব। তখন বলেছে না বাবা, আমি খেয়ে দিয়েই এসেছি, তুমি একটা কাজ করো, তুমি যাও, তুমি গিয়ে খেয়ে এসো। বেশ। এইবারে বাবাটা গেছে। এবারে বাবাটা বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে যখন ফিরছে তখন দেখছো ছেলেটা নাকি 4-5টা বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। এইবারে বাবার খুব রাগ হয়ে গেছে, বলছে হ্যাঁ রে, তোকে আমি বলে এলাম না যে তুই সাবমার্সিবলের ঘর থেকে আসবি না, আমি গেলে তারপর তুই আসবি, তুই 1 ঘন্টাও মানে অপেক্ষা করতে পারলি না? এখন যদি মেশিনটা পুড়ে যায়, মেশিনটা যদি কিছু হয়, তুই কি মানে তেল যদি শেষ হয়ে যায় বা কারেন্ট যদি চলে যায়, কিছু যদি হয়, কিছু একটা ঘটনা ঘটতেই পারে, তুই 1 ঘন্টা অপেক্ষা করতে পারলি না? আমি তো রাত 2টো 2:30 3টে পর্যন্ত মানে ওই রাত জেগে থাকি। আচ্ছা একটা কথা বলতো, আমি যে এত পরিশ্রম করি কাদের জন্য করি? তখন ছেলেটা না বাবার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, বলে বাবা আবার এসব কি বলছে? তখন ওর মাটা বলছে হ্যাঁ গো, কি হলো? তখন চলে এলাম দিদি ভাই পূজা হালদার। থ্যাংক ইউ পূজা সোনা, থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, থ্যাংক ইউ। অনেক দিন পর আমার পূজা সোনা লাইভে এসছে গো, অনেক দিন পর। তো তিনকড়ি হালদারের মূলোর গল্প বলো। আচ্ছা, তিনকড়ি হালদারের মূলোর গল্প বলবো, কিন্তু এই গল্পটা আগে শুনুন, তিনকড়ি হালদারের মূলোর গল্প বলবো। কেমন আছো দিদি ভাই? আমি খুব ভালো আছি। পূজা সোনা তুমি কেমন আছো বলো? তো বলছে কি যে ওর মাটা বলছে কি হলো গো? বলছে আরে দেখো, 1 ঘন্টা হয়নি, মানে 11:30 11:45 বাজে, তখন আমাকে গিয়ে বললো যে বাবা তুমি এবারে খেয়ে এসো গা। আমি বলি হ্যাঁ রে, তুই খেয়ে দিয়ে এসেছিস তো? তা বললো হ্যাঁ আমি খেয়ে দিয়ে এসেছি। তা 1 ঘন্টাও হয় আমি এসেছি, ব্যাচ ফাঁকাই ছিল, আমি বসে পড়েছি, খেয়ে দিয়ে এসে যখন দেখছি বন্ধুদের সঙ্গে গল্প করছে, তখন ওর মা বলছে হ্যাঁ গো, তোমাকে কে গিয়ে বললো যে তুমি খেয়ে এসো গা? ও তো যায়নি। তো হচ্ছে যায়নি মানে? বলছে ও তো বললো যে আমি একা যাব না, এই বন্ধুদেরকে একসঙ্গে বাইকে করে নিয়ে যাব, দিয়ে ওই মাঠের বাইরে মানে সাবমার্সিবলের বাইরে যতটা বাইকে করে যা যা যাবো, মাঠটা গিয়ে তিনজন 4জন বন্ধু মিলে বসে মানে কোনো কিছু খেলা টেলা করবে আর কি, ওর যেসব খেলা টেলা করে সেই সব খেলাগুলো করবে, আবার তুমি গেলে ওরা ফিরে আসবে। ওরা তো এখানেই দাঁড়িয়ে আছে, ওরা তো যায়নি। শুভ সন্ধ্যা দিদি ভাই। রত্না রত্নাকর দাস, থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার লাইভে যুক্ত হয়েছো, তুমি প্লিজ বলো তুমি কখন লাইভ করো, আমিও তোমার লাইভে যুক্ত হয়ে যাব। তোর মা বলছে ও তো যায়নি। বলছে কি বলো যায়নি? তাহলে আমি কার ভরসায় রেখে এসছি? সাবমার্সিবলের দরজা খুলে রেখে এসছি। তখন ওর মা বলছে চলো তো, ছেলে, বন্ধুরা, তারপরে বাবা, তারপরে মা, সবাই মিলে গেছে সাবমার্সিবলে, গিয়ে দেখছে যে না, সেখানে কেউ নেই। তখন বাবা বলছে যে দেখো, তুমি ওখানে বলছো তো এখানে কেউ নেই, তুমি এইটা দেখো, এই জাস্ট মানে এই মাত্র অ্যাস্ট্রের মধ্যে সিগারেটটা গুঁজে দিলে কেমন হবে? একটু 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 ধোঁয়া বেরোবে, অ্যাস্ট্রেটা হাত দিয়ে দেখো কেমন গরম। বিছানাটা দেখো, এই বিছানাটা দেখো কেমন গরম, যে একটা মানুষ এই মাত্র উঠে গেলে যেরকম গরম হয় সেরকম গরম। কিন্তু ওর মা বা বন্ধুগুলো, ওর বাবা হয়তো ঘুমায়নি তো অনেক দিন, তো মনে মনে করলো যে
বাবা হয়তো ভুল দেখেছে, আমি তো জানিনি বাবা কাকে দেখেছে। কিন্তু ওর বাবা যে বিশ্বাস করতেই পারছে না যে আসেনি। ওর বাবা কিন্তু যে না আমি ঠিকই দেখেছি, আমি একদমই ঠিক দেখি। তুমি কি ফেসবুক করে এত প্রাইজ পেয়ে? না না, আমি ফেসবুক থেকে কোনো প্রাইজ পাইনি। আজকে আমি 4-5 বছর হলো ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছি, রিলস দিয়ে যাচ্ছি, এরকম আমি ভাইরালই হইনি, তাই আবার প্রাইজ। আমার এই প্রাইজগুলো এগুলো লায়ন্স ক্লাবের। আমরা অনেক দিন থেকে লায়ন্স ক্লাব করি, মোটামুটি 2007 থেকে আমরা লায়ন্স ক্লাবে জয়েন হয়েছি। তো আজও পর্যন্ত আমরা লায়ন্স মেম্বার। তো এই যত প্রাইজ দেখছেন এগুলো আমার আমার একার না, আমার আছে, আমার হাজব্যান্ডের আছে, আমার মেয়ের আছে। আমার খুব কমই আছে, আছে দুটো একটা আছে, আর আমার হাজব্যান্ডের আর আমার মেয়ের বেশি আছে। তো এই একটা প্রাইজ আমি ফেসবুক থেকে পাইনি, ইউটিউব থেকে পাইনি। আমি ইউটিউব থেকে ফেসবুক থেকে কোনো প্রাইজ পাইনি না, আমার কাছে কোনো এই পিন এসছে না কিছু এসছে, কোনো প্রাইজই পাইনি। আমি ভাইরালই নই, আমি চেষ্টা করছি মাত্র মানে ভাইরাল হওয়ার। দেখা যাক, বন্ধুরা যদি সাহায্য করে, বন্ধুদের যদি ভালোবাসা থাকে, নিশ্চয়ই একদিন হব। আচ্ছা, কেমন আছো দিদিভাই? আমি খুব ভালো আছি। মিষ্টি লাইভের মিষ্টি ভালোবাসা রইল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদিভাই তুমি কি প্রত্যেক দিন লাইভ করো? না, আমি প্রত্যেক দিন লাইভ করি না, বৃহস্পতিবার বিকেল 5টা। আচ্ছা, তিনকড়ি হালদারের মূলর গল্প এখন পাবলিক ডিমান্ড। এখন পাবলিক যদি ডিমান্ড করে যে তিনকড়ি হালদারের মানে মূলর গল্প শুনবো, তো আমি বলতে বাধ্য। তিনকড়ি হালদারের মানে জমিতে, যে জমিটা তিনকড়ি হালদারে ছিল, সেই জমিটাতে না সোনা ফলতো, সোনা। আসলে জমিটা ছিল এমন জায়গায়, ঠিক সাবমার্সিবলের গায়ে। তো তিনকড়ি হালদার যে সাবমার্সিবল, আগেই বলেছি তিনকড়ি হালদারের সাবমার্সিবল নিজে ছিল। তো ঠিক যেখানে জলটা পড়তো সাবমার্সিবলের জলটা, ঠিক তার পরের জমিটাই হচ্ছে তিনকড়ি হালদারের জমি। আর তিনকড়ি হালদার ওই জমিটায় যাই লাগাতো সোনা ফলতো, সোনা। একবার মানে বেগুন লাগিয়েছিল, বিশাল গাঁয়ের সেরা বেগুন হয়েছিল। একবার কুমড়ো লাগিয়েছিল, বিশাল মানে সব থেকে বড় কুমড়ো তিনকড়ি হালদারের হয়েছিল। তো তিনকড়ি হালদার এবার লাগিয়েছে মূলো। এত বড় বড় মূলো, আর ভীষণ মোটা মোটা মূলো, এত বড় বড় মূলো। আর মূলোগুলো এতটাই মিষ্টি, মানে গ্রাম সাইডের, আমি যেখানকার কথা বলছি আমি গ্রাম সাইডের কথা বলছি। তা বীরভূম, বর্ধমান ওইসব দিকে প্রচণ্ড পরিমাণে মুড়ি খাবার চল আছে, প্রচণ্ড পরিমাণে। তারা মানে প্রচুর মুড়ি খায়, প্রচুর। তো ওই মূলো এতটাই মিষ্টি মিষ্টি, সাদা ধবধবে মূলো, মানে মূলোটা না ঠিক শাঁক আলুর মতো হয়ে গেছে, এতটাই মিষ্টি মূলো। আর একটু সেন্ট, প্রচণ্ড সেন্ট, কোনো ঝাঁঝ নেই, কিচ্ছু নেই, মানে মিষ্টি মিষ্টি, আর খুব মূলো মূলো সেন্ট। এবারে লোকজন কি করছে, মানে লোকজন মানে যাচ্ছে জমি থেকে পটপট পটপট করে মূলো তুলছে, নিয়ে চলে আসছে। এইবারে খাবার জিনিস, তিনকড়ি হালদার তেমন করে কিছু বলতেও পারছে না। আর খুব কম সময়ের মধ্যে প্রচণ্ড বড় বড় ভালো ফলন হয়েছে। আর একটুও তো ছোট মতো জমি নয়, অনেকটা বড় জমি। তিনকড়ি হালদার দেখছে যে মূলো যদি এইভাবে গোটা গ্রামের লোক ওঠাতে থাকে, তো খুব মুশকিল হবে, তাহলে আমাকে একটা কিছু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। এইবারে তিনকড়ি হালদার যে খিটকেলের কাজটা করেছে, তিনকড়ি হালদার অনেক রকম মেডিসিন দিয়েছে, সব কিছু করেছে, কোনো কিছুতেই কাজ হয়নি। এবার যখন আশেপাশে মাঠে লোকজন সব ছিল, মানে লোকজনের উপস্থিতিতে, মানে লোকে যাতে করে দেখতে পারে ও কি কাজটা করছে, তার জন্য মানে সব লোকজন মাঠে কাজকর্ম করছে, ও সবারই সামনে হাঁড়ি নিয়ে এসছে, একটা হাঁড়ির মধ্যে মানে নড়বড় করেছে। তো সেটা আবার ওই যে সাবমার্সিবলে জল, সেটা দিয়ে ঘেটেছে,
সব লোকজন তো হাঁ করে তাকিয়ে আছে, কিটা কি করবে, এরকমও করা যায় নাকি, মানে সার দেওয়া শুনেছি কিন্তু নরবর। তখন ওর লোকজনদের দেখিয়ে 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 গোটা মূলোর জমিতে পড়ে চেরিয়েছে। আর যেখানে যত চাষি আশেপাশে মাঠে কাজ করছিল সব দেখে অবাক আর সব বমি করছে। আশেপাশের লোকজন তো মানে কি বলবো, তারা মানে 4-5 দিন খেতেই পারেনি ওর ওই কাণ্ড দেখে। শুধু তাই নয়, ওর জমির মূলতে তো কেউ, ওর জমির পাশ দিয়ে তো কেউ হাঁটেনি, এমনকি আশেপাশের মার্কেটে কোনো মূলো কোনো গ্রামবাসী, ওই গ্রামবাসী সেই বছরে একটা মূলো কেউ ঘরে নিয়ে আসেনি, শুধুমাত্র 3 কোটি হালদারের ওই খিটকিলে কাজ দেখে। তো মূল্য বাঁচাতে এরকমও করা যায়। আর সব থেকে বড় কথা, সেইবার 3 কোটি হালদার মানে কয়েক ট্রাক মূল্য, মানে সামনের যে বড় ইয়ে ছিল, শহর ছিল, সেই শহরে আমি জানি নরবর দিয়ে ভালো বাঁধাকপি, তো যাই হোক, ওই ইয়ে মানে আশেপাশের কোনো বাজারের সেই বছরে ওই গ্রামের কোনো লোকজন মূলাই খায়নি। মানে শুধুমাত্র মানে ইয়ে নয়, আশেপাশের শহর থেকে কিনে এনে বা গ্রাম থেকে কিনে এনে তো নয় ইয়েতেও খায়নি, মানে ওরা সারা বছরই কোনো মূলা খায়নি। তো এরকমও হয়। আচ্ছা দিদি ভাই তুমি ও দিদিভাই তুমি কোথায় গল্প, আরে এটা আমার জানা গল্প, এটা আমার একদমই জানা গল্প, কিন্তু নাম বলা যাবে না। ও এটা হয়েছিল সত্যি ঘটনা। নয়না ভট্টাচার্য, পূজা কেমন আছো সোনা? ও দিদিভাই কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। অনেক মিষ্টি গল্প বললে দিদিভাই, থ্যাংক ইউ। আচ্ছা গো দিদিভাই, আচ্ছা নরবর্মনে বুঝতে পেরেছি পট্টি, একদমই তাই, নরবর্মনে পট্টি বটে। আসলে ও না মানে মূলগুলোর মানে আর সামনে রাখতে পারছিল না, বুঝেছো, সেই জন্য ওই কাজ করেছে। ও দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, অনেক মিষ্টি লাইভ চলছে, থ্যাংক ইউ। দিদিভাই তুমি কি প্রত্যেকদিন লাইভ করো? না, আমি প্রত্যেকদিন লাইভ করি না, বৃহস্পতিবার বিকাল 5টার সময় লাইভ করি। অনেক সুন্দর একটা লাইভ চলছে দিদিভাই, থ্যাংক ইউ। ভালোবাসা থাকবে অবিরাম। ও আচ্ছা, থ্যাংক ইউ। ও অনেক অনেক মিষ্টি। ও গো বধূ সুন্দরী এসে গেছি তাড়াতাড়ি। প্রশান, থ্যাংক ইউ শুভ বিকেল বৌদি, থ্যাংক ইউ। প্রশান্ত জানা, থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। ও দিদি ভাই আমি আছি তোমার পাশে, থ্যাংক ইউ। ভালোবাসা অবিরাম থাকবে, থ্যাংক ইউ। দিদি ভাই তুমি আমার লাইভে এসো কিন্তু, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এতদিন কোথায় ছিলে বৌদি? পথ খুঁজে তুমি এলে বন্ধু হয়ে দেখা করতে বৌদি, থ্যাংক ইউ। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। আর এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। ও দিদি ভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেক মিষ্টি একটা লাইভ চলছে দিদি ভাই। হায় রে আমার পাষাণ বৌদি, তোর কি দরদ নেই? আছে গো, অনেক আছে। আচ্ছা দিদি ভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা, একদমই তাই, বর্ধমানের সীতাভোগ মিহিদানা। ও দিদি, আর বর্ধমানের সীতাভোগ মিহিদানা পরারের পান্তুয়া ফেমাস, আলমপুরের ডাঁটা। আচ্ছা দিদিভাই তুমি এত কিছু কি করে জানলে? আমার ওইদিকে বাবার বাড়ি। বলো তুমি কেমন আছো গো? আমি খুব ভালো আছি। ভুল বুঝে কতদিন দূরে সরে থাকবে বৌদি এইভাবে? থ্যাংক ইউ। বুকের ভেতরে থেকো বৌদি, যাইও না দূরে, একদমই যাব না। অনেক সুন্দর ভালোবাসা
দিয়ে ভালোবাসা দিয়ে যত্ন রাখবো। মনতোষ ভাই, অনেক দিন পর মনতোষ ভাইয়ের দেখা পাওয়া গেছে। বলো মনতোষ ভাই তুমি কেমন আছো? একটি ফুল দুটি পাতা, মনে পড়ে তোমার কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মনে পড়ে বলেই তো আমার লাইভে এসছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনতোষ ভাই বলো তুমি কেমন আছো, বলো কেমন আছো। দিদি ভাই আমি আমি লাইভ করি কেউ থাকে না, হায় ভগবান এটা সমস্যা। ও দিদি ভাই তুমি কি প্রতিদিন লাইভ করো? না গো, তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ কষ্ট গো কোথায় আমি রাখি। আরে খুব কষ্ট। বলো তুমি কেমন আছো গো মিষ্টি দিদি ভাই। আমি ভালো আছি, অনেক সুন্দর, অনেক সুন্দর। মায়াবী তোমার আঁখি, দিও না আমায় ফাঁকি। একদমই না, দেব না। বলো বলো দিদি ভাই তুমি কতক্ষণ থাকবে? আমি মোটামুটি 1 ঘন্টা থাকি। আচ্ছা, ও দিদি ভাই তোমার ইউটিউবে চ্যানেলে আমি সাবস্ক্রাইব করে এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমায় আমি আচ্ছা সাজিয়েছি তোমায় ছবি রজনীগন্ধা ফুলে, তুমি কি রয়েছ ও আমায় ভুলে? আচ্ছা না, ভুলিনি। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসা দিও মোরে। ও আচ্ছা, কেন বলবে না। ভালো আছি দিদিভাই, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। মিষ্টি সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ। ও দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, অনেক অনেক ভালোবাসা রইল, থ্যাংক ইউ। কোথায় রইলো বলে যাও, খুঁজে নিতে হবে তো। আচ্ছা, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। কেন বলবে না, অবশ্যই বলবে। বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি দিদিভাই, তোমার লাইভটা খুব সুন্দর, থ্যাংক ইউ। দিদিভাই তোমার গল্পগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। অনেক সুন্দর সুন্দর লাইভ চলছে দিদিভাই। দিদিভাই ওটা কি তোমার নিজের বাবা? হ্যাঁ একদমই আমার নিজের বাবা। আচ্ছা, বিশ্বাস কাকে করব? চা দিয়ে পাউরুটি খেতে চেয়েছিলাম, কিন্তু পাউরুটি অর্ধেক চা খেয়ে নিয়েছি। আচ্ছা তুমি পাউরুটি খেয়ে নাও, তাহলে অর্ধেক চাটা তুমি পেয়ে যাবে। আচ্ছা দিদিভাই এবার তুমি বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। বৌদি একটু লিকার চা করো, আমি চিনি দিয়ে পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, তুমি চিনি দিয়ে কেন পাঠাবে, আমার এখানে চিনি আছে। বলো তুমি কেমন আছো দিদিভাই? আমি খুব ভালো আছি, মিষ্টি বিকেলের মিষ্টি শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ। ও দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি দিদিভাই। তুমি কতক্ষণ লাইভ করবে? আমি আর কিছুক্ষণই লাইভ করব। বলো তুমি জানি তুমি অনেক বিজি, চেষ্টা করলে সব ইজি হবে। একদমই তাই, ইচ্ছা থাকলে সত্যিই উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয় বই কি। ও ও দিদিভাই, ও দিদিভাই তুমি কেমন আছো গো? আমি খুব ভালো আছি। আচ্ছা দিদিভাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এত এত মিষ্টি কমেন্ট করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ওই জন্য তোমাদের এত মিস করি, এত মিষ্টি মিষ্টি কমেন্ট মিস করি। আচ্ছা দিদিভাই তুমি এতদিন লাইভ আসোনি কেন? আরে সবসময় কি লাইভ আসতে ইচ্ছা করে? বলো দিদিভাই তুমি কেমন আছো? কিছু কিছু কথা আছে বলতে পারি না, এমন কিছু কষ্ট সইতে পারি না, এমন কিছু ফুল আছে তুলতে পারি না, এমন একটা মনের মানুষ আছে তাকে ভুলতে পারি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক সুন্দর সুন্দর কমেন্ট, এইসব কমেন্টগুলো মিস করি যখন তোমরা লাইভে আসো না, এইসব কমেন্টগুলো মিস করি। আর যখন তোমরা লাইভে এসে এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করো, খুব ভালো লাগে। ও দিদি ভাই তুমি কেমন আছো গো? আমি ভালো আছি। দিদি ভাই তোমার বাবার কথাটা শুনলাম, খুব খারাপ লাগলো। হ্যাঁ গো, কিছু হচ্ছে, কিছু আশা, তোর সাথে ভালোবাসা, কিছু স্বপ্ন, কিছু গল্প, এখানেই লেখা আছে বাকি অল্প অল্প। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও দিদি ভাই তুমি পরের বৃহস্পতিবারে কি লাইভে আসবে? দেখবো, চেষ্টা করব আসার। ডিউটিতে আছে বৌদি, থ্যাংক ইউ। ডিউটিতে আছো, সেখান থেকে কমেন্ট করছো, সত্যিই খুব ভালো লাগছে। ডিউটিতে বসে বসে আমার কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। তাও তোমার কমেন্ট করছি, হ্যাঁ গো আমি তাই তো বলছি, তুমি ডিউটিতে আছো তা সত্ত্বেও আসলে দেখো ইচ্ছা থাকলে সত্যি উপায় হয়। তুমি ডিউটি থেকে বসে বসে কমেন্ট করছো। ও দিদি ভাই অনেকজনই আছে, হ্যাঁ গো অনেকজনই আছে। তাও তাও আছি দিদিভাই, বুক ভরা ভালোবাসা নিয়েও উপহার, থ্যাংক ইউ। তুমি কতক্ষণ লাইভ করো দিদিভাই? 1 ঘন্টা।
ভালোবাসা। তুমি কি আগেতে প্রতিদিনই লাইভ করতাম, আগেতে প্রতিদিনই লাইভ করতাম, কোনো মানে ব্যাপার ছিল না, প্রতিদিনই লাইভ করতাম। এখন প্রতি বৃহস্পতিবারই লাইভ করতে ইচ্ছা করে না। অনেক সুন্দর, কাঁদিও না, কাঁদিস না রে মুচড়ে নয়ন, কান্না হাসি খেলা এই তো জীবন। খুব সুন্দর গানটা। আচ্ছা, তুমি পারো কি গো চিনতে আমায়? অবশ্যই পারি, তোমার এত মিষ্টি মিষ্টি কমেন্ট, তোমায় কি ভুলে থাকা যায়? ও দিদি ভাই তুমি কোথায় বসে আছো? ঘরে গো। আচ্ছা দিদি ভাই তুমি তুমি বুঝতে পারলাম না, বলো তুমি কেমন আছো? দিদি ভাই আমি খুব ভালো আছি, গল্পগুলো সত্যি খুব ভালো লাগে, থ্যাংক ইউ। যখন তোমায় কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আরে না 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 না, কান্নার এমোজি দিও না গো, কান্নার এমোজি দিও না। কান্নার এমোজি দিলে ফেসবুক ভালোবাসে না, কান্নার এমোজি একদমই ফেসবুক ভালোবাসে না। টাকা দিয়ে টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় নয় বৌদি, একদমই তাই, একদমই তাই। কান্নার এমোজি দিলে ফেসবুক মনে করে আমি মনে হয় তোমায় বকেছি, বুঝলে? আচ্ছা, হাই হ্যালো ছাড়ো, কৃষ্ণ নাম একবার বলো, সত্যি তাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও দিদিভাই কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? তোমার শেষ? হ্যাঁ, তোমার তাহলে তোমার হয়নি তো? তুমি রাগ করো না, আমি তোমারই আছি বৌদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও দিদি ভাই তুমি কেমন আছো গো? আমি খুব ভালো আছি। আচ্ছা গো, আচ্ছা আচ্ছা, শুনছি তুমি নাকি বিয়ে করছো। আচ্ছা, হ্যাঁ তুমি ঠিক শুনেছো। ও আচ্ছা, গানের লাইন। ও ও দিদি ভাই, ও দিদি ভাই কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, মিষ্টি মিষ্টি কমেন্টের অনেক অনেক শুভেচ্ছা রইলো, থ্যাংক ইউ। ভালো আছি ভালো আছি, অনেক ভালো আছি, থ্যাংক ইউ। আর ও দিদি ভাই তোমার গল্পগুলো শুনতে খুব ভালো লাগছে। কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া, সরকারি চাকরি থাকলে যতই হোক না কালুয়া, একদমই তাই। ও দিদি ভাই আজ, আচ্ছা আজকে একটু আসি, ওকে ওকে ওকে। তুমি কি পোস্ট করেছিলে লাইভে? না গো আমি পোস্ট করিনি বৌদি, তোমার সাথে মজা করলাম, কোনো ব্যাপার না। আসলে কান্নার এমোজি দেওয়া যায় না, মজা করাই যায়, কান্নার এমোজি দেওয়া যায় না, তাছাড়া মজা করাই যায়। আচ্ছা, অনেক সুন্দর মিষ্টি একটা লাইভ চলছে দিদিভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাওয়ার বেলায় দেখা হলো, কথা হলো না। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো তুমি, অনেক সুন্দর সুন্দর। একবার সৌমিটা দেখো না, তুমি ওটা নিয়ে এসে করো। আরি আরি আরি, কাল যাব বাড়ি, পরশু যাব ঘর, কি করবি কর, বাড়ির নাম্বার লিখে দেব, কলকাতায় গিয়ে পৌঁছে যাব বৌদি। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক সুন্দর অনেক সুন্দর। ও দিদি ভাই তুমি তুমি কি বুঝতে পেরেছো? কি গো? মাছের মাথার পাশ থেকে একটা মশা, আর বলো না। বলো তুমি কেমন আছো গো? আমি খুব ভালো আছি। আচ্ছা, 58 মিনিট হয়েছে। কাটে না সময় যখন আর কিছুতে বন্ধু টেলিফোনে মন বসে না, আলনার গিলগুলো ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না আয় কুকু আয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? কি সুন্দর সুন্দর গানের লাইনগুলো বলছে, অনেক পুরনো পুরনো। ইতি দিয়ে প্রীতি করলাম, শেষ করলাম লেখার মাঝে, চিঠি দিয়ে আবার করো দেখা বৌদি, থ্যাংক ইউ। ফসকে গেল এমন ছেলে আর জীবনে পাবে না,
তাই তো বলি ও সুন্দরী আমায় ছেড়ে যেও না। যাই হোক বৌদি, টাটা, বাই বাই, গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। আমিও এবার রাখি, 1 ঘন্টা হয়েই গেছে, আমিও এবার রাখি। 8টা 59 মিনিট হয়েছে, 60 মিনিট হলেই রেখে দেবো। গুড নাইট বলো, গুড নাইট। আচ্ছা, সবাইকে বলি গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। যদি আমার কথায় মেটার বা ফেসবুকের কোনো কিছু খারাপ লেগে থাকে, আমার বন্ধুদের যদি কোনো মেসেজে ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন। এমন কোথায় আছো এখন, এখন কোথায় আছো বৌদি তুমি? দার্জিলিং, কলকাতায় বৌদি না, কলকাতায় নয়, দার্জিলিং। আচ্ছা, আচ্ছা, ভালোবাসা, ভালোবাসা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার জন্য। নমস্কার, গুড নাইট।